You have no right to question him. ও আমার হবু বর। জীবনে হবে না, যদি হয় আমার কান কেটে আপনার পায়ের সামনে রেখে দেবো। আর যদি বিয়ে না হয় তাহলে? না, আপনার কান কাটবো না। তবে পরে বলে দেবো, অনেক হিসাব করে বলতে হবে তো, আসলে গরিব মানুষ তো। যান যান, এখন ওনার পেছনে খরচা করে আসুন, যান। পুরুষ মানুষ হবু বউয়ের পয়সায় কেনাকাটি করে। জয় অলাবু, জয় বার্তাকু। অলাবু বার্তাকু, এগুলো কি? লাউ আর বেগুন। যাই কষা করে বানাই, বেগুনের ঝাল, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, আর লাউয়ের কোপ্তা। ওকে বড্ড বেশি প্রশ্রয় দিয়ে দিয়েছো। আমি আসার পরে কিন্তু ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। আসার পর মানে? মানে আবার কি? মানে আমি এখানেই থাকবো। হোয়াট? তুমি ঘর জামাই হয়ে থাকবে? হ্যাঁ, এত বড় বাড়ি কে দেখবে? হ্যাঁ, এত বড় ব্যবসা কে দেখবে? আমাকে সবকিছু এখান থেকেই অপারেট করতে হবে। চলো। এত বড় বাড়ি কে দেখবে? হ্যাঁ, এত বড় ব্যবসা কে দেখবে? আমাকে তো এখানে থেকেই পুরোটা অপারেট করতে হবে। না, তবুও আমি ওকেই বিয়ে করব। আমি ওকেই বিয়ে করব, দেখিয়ে দেবো আমি দাদুকে। ওইসব চন্দ্রকান্ত সত্যপ্রিয় করাচ্ছি আমি। ছোট্ট একটু থমকে যাওয়া। ডালি দিদিমণি কিন্তু ভাবতে শুরু করেছে। এমন ভাবনা ভাবাবো না, দেখবেন বিয়ের মণ্ডপ থেকে উঠে ক্যাপ করে বরকে এক লাথি মেরে অন্য কারোর গলায় গিয়ে মালা পরিয়ে দেবেন। কিন্তু কিন্তু কার গলায় মালা পরাবে আমি জানি না। কে? বলি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নটাঙ্কি করছো? রান্নাটা কে করবে? আমি করে দেবো। আর আমি যে বলেছিলাম আমার জন্য চাটনি তো বানিয়ে দেবো, ওই জলপাই, আমসত্ব আর খেজুর দিয়ে একটা জিনিস বানিয়ে দেবো না, আপনি খাননি সেরকম চাটনি, চেটে চেটে খাবেন। গোবিন্দ বলছি, আমার নতুন জিনিসটা কি হলো? হ্যাঁ, আজকে আপনাকে একটা ওই মাছের বড়া বানিয়ে দেবো। মাছের বড়া আর ওপর থেকে একটা স্পেশাল নুন ছড়িয়ে দেবো, আর সাথে একটা স্যালাড বানিয়ে দেবো। এই কুচকুচ করে খাবেন আর ডুকু 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 করে খাবেন। হ্যাঁ, দেখবেন নিজেকে একদম কিং মনে হবে, একদম রাজা মনে হবে। এই গোবিন্দ, কি হয়েছে? আমার শাড়ির ফলসটা করে দেবো, কোনো চিন্তা নেই। ফলস, পিকো, টিকো সব করে দেবো। গোবিন্দ যখন আছে কোনো চিন্তা নেই। এক হাতে তুই আর কত কাজ করবি? আপনি এক হাত দেখছেন, আপনি না মা? খেয়াল করে দেখুন, 10টা হাত আছে। কে বলেছে যে শুধু দেবী দুর্গারই 10টা হাত থাকে? এ যুগের গোবিন্দরও 10টা হাত গজিয়ে গেছে। যাই গিয়ে বাবুদের 5 মাসটা খেতে আসি। অদ্ভুত ছেলে তো, বিচিত্র প্রাণী একটা। হ্যালো, কে বলছেন? কি হলো সন্ধ্যাবাসী, তুমি এরকম করছো কেন? কি হয়েছে সন্ধ্যাবাসী, বলো কি হয়েছে? কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। আবার সেই ফোনটা এসেছিল তো? কিসের ফোন? যে লোকটাকে আপনি মন্দিরে দেখে অবাক হয়ে গেলেন, ভয় পেয়ে পালিয়ে গেলেন। তুই আমার এত খবর জানলি কি করে? আমি যখন যেখানে যাই
সেখানকার নারী নক্ষত্রের খবর নিয়েই যাই সোনামা। তাহলে কি এটাই ধরে নেবো তুই ছেলেটা খারাপ? তুই ছেলেটা একটা অসৎ ছেলে? তোকে মিথ্যে স্নেহ করেছি, মিথ্যে ভালোবেসেছি আমি? আপনি মায়ের মতন। মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ কখনো ভুল লোকের ওপর বর্ষিত হয় না। আপনার ভালোবাসা আমার মাথার উপর রাখুন, আপনার স্নেহের হাত আমার মাথার উপর রাখুন। আপনি কখনো ভুল করতে পারেন না। আপনি আপনি যে মা, আপনি যে মা। তুই আগে কখনো এ বাড়িতে এসেছিস গোবিন্দ? আগে না তো। তাহলে এ বাড়ির এত সত্যি খবর তুই জানছিস কি করে? কিছু কিছু ঘটনা জানা তো কোনোভাবেই সম্ভব নয়। যে কোনো মানুষের কাছেই সেটা অসাধ্য কাজ। আপনাকে কে বলেছে আমি মানুষ? মানে আমি এ যুগের একাদশ অবতার গোবিন্দ। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কন্যা করা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। নামটা মনে রাখবেন সোনামা, গোবিন্দ। গোবিন্দটা কোনো সহজ মানুষ নয়। ও কিছু একটা ঘোট পাকাবেই, আর মনে হচ্ছে বিয়ে থেকেই ঘোট পাকানো শুরু করবে। গোবিন্দ, 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 কি হয়েছে? কত গোবিন্দ, কি আজকে আমাকে মেরে ফেলেছে রে। আমার গর্দান নিয়ে নিয়েছে, আমার সব গেল, আমি ধনে প্রাণে মারা গেলাম। কি হয়েছে কি কর্তাবাবু? এই দেখ। কি দেখবো? আরে মোবাইলটা দেখ। এই মোবাইল? হ্যাঁ কর্তাবাবু, এই মোবাইল আপনাকে মানায়? আপনি হলেন প্রতাপ নারায়ণ চৌধুরী, কোথায় একটা অন্যরকম ভালো মোবাইল। তো এখন তো এত কিছু বেরিয়েছে, ওই স্মার্টফোন বেরিয়েছে, এটা তো প্রাগৈতিহাসিক যুগের। আরে দেখ দেখ, মোবাইলটা ভালো করে দেখ। কি? আরে কি লেখা আছে দেখ। কি লেখা আছে? আমার নাতনি। হ্যাঁ কি? আমার নাতনি কার্ড পাঞ্চ করেছে। এই দেখ, এই দেখ, 56,000 টাকা কোন জুয়েলারি শপ, 63,000 টাকা কোন জামা কাপড়ের দোকান। ওরে বাবা রে বাবা রে বাবা, 56 আর 63, 1 লাখ পার হয়ে গেছে। 1 লাখ টাকা পার হয়ে গেছে। ওরে বাবা রে, আমি কি করবো রে? আমি কি করবো? আমি কি করবো? কর্তাবাবু শান্ত হন, শান্ত হন কর্তাবাবু, শান্ত হন। কর্তাবাবু বলছিলাম যে নাতনির বিয়ে একটু তো খরচা হবেই। আরে খরচা, এইভাবে খরচা? একটা অকাল কুষ্মাণ্ড একটা রাঙামুলোর জন্য জামা কাপড় কিনছে, গয়না কিনছে, একটা আস্ত পাটা, একটা আস্ত ছাগল। আমি বুঝতে পেরেছি, এই দেখ, এতক্ষণ দেখিনি, কখন এসে গেছে আমার মৃত্যুর পরোয়ানা, এসে গেছে রে। কর্তাবাবু আপনি শান্ত হন, আপনি মাথা ঠান্ডা করুন। কি হয়েছে দাদু? কি হয়েছে মানে, কর্তাবাবুর ক্রেডিট কার্ড পাঞ্চ করে ডালি দিদিমণি সব কিনে টেনে নিয়েছেন। হ্যাঁ, ডালি। ছোটবেলা বাবার কাছে 2 টাকা পেতাম, সেই টাকা নিয়ে স্কুলে যেতাম আর ফিরে আসতাম। আমাকে বাবা তখনই বলেছিল, কোমরে একটা গেজ রাখবি আর খুচরো পয়সা দিয়ে জীবন কাটাবি, আর টাকা সমস্ত থাকবে ব্যাংকে কিংবা আলমারিতে। আজকে সব টাকা খরচ হয়ে গেল রে, সব টাকা খরচ হয়ে গেল। Dance with Portugal Bindo.